কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই। শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই। মেহমান হয়ে গাই সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো ভিতো জাত। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, ৭২ পিপাসুর বন্ধ হলো পানি। কুফার মানুষ, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমার নিজের ইচ্ছায় আমি আসিনি, আর তোমরা আমাকে দাওয়াত করে কি মেহমানদের কথা সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে। ইমাম হোসেন বলছেন, তোমরা আমাদের সব পরিবারের পানির পথ বন্ধ, একটু পানি তোমরা দেবে না? তবে তোমরা শোনো, এই জগতের পানির পিপাসিতা আমরা নয়, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানির পিপাসিতা। তোমরা আমাদের শাহাদাতে পানি পান করাবে, তোমরা আমাদের শহীদ করবে, কতল করবে। তবে তোমরা শোনো, আমরা শহীদ কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত। একবার জোরে বলেন। আল্লাহর ওলিরা, আমাদের নবী পয়গম্বররা, শাহাদা হুজুরা, শহীদান হুজুরা, আমাদের কবরবাসীরা, নামাজি মুসল্লিরা, মুর্দানা জিন্দা। আওয়াজ দেন, হ্যাঁ ছেলেরা, এইসব জিন্দা আমাদের কবরবাসীদের কাজ, গোরবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ। এইসব কাজ আমার আপনার নয়, আমার আপনার নয়। এই কাজটা কেবলমাত্র হলো অর্থাৎ শাহাদা হুজুরদের, শহীদান হুজুরদের, আমার নবী পয়গম্বরদের, তামাম দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত মুসলিম হুজুর তিনাদের জন্য। আর তিনাদের সঙ্গে আমাদের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা চাচা, ছেলে মেয়ে যারা বিদায় নিয়ে চলে গেছেন, তিনাদের সকলের রুহে মাগফিরাতে ইসালের সব, এই ইসালের সব আমার আপনার, আমার আপনার জন্য না। এই দোয়ার মাহফিল আমার আপনার জন্য নয়। কাদের জন্য দেখেন না, হুজুরের সব পরিবারের সঙ্গে নিয়ে যেতে যেতে সেই ইহুদি খ্রিস্টানের গির্জার সম্মুখে দাঁড়িয়ে গেল। ইহুদি, আমরা এখান থেকে যাব দামেস্কে, এজিদের রাত দরবার। আমরা হলাম এজিদি বাহিনী। পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে। এই একটা রাত এই গির্জায় আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। এই আমরা একটা রাত এই গির্জায় থাকবো। ঠিক আছে, তোমরা এই গির্জায় থাকবে। এরা কারা? কত সুন্দর একটা পরিবার দাঁড়িয়ে আছে। ইহুদি চিন্তা, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবুর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি। তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদের প্রশংসা পেয়েছি। আর সেই নূরে নবী মুহাম্মদের পরিবার আমার গির্জায়। তোমরা আমার গির্জায় থাকবে। তবে শোনো, এই পরিবারদের আর তোমাদের হাতে যে কাটা মাথাটা আছে, ওই কাটা মাথা সহ যদি একটা রাত আমাকে খেদমত করার সুযোগ দাও, তোমাদের 10,000 দিনার দিরহাম উপরোকন দেওয়া হবে। ঠিক আছে, তাই খেদমত করো। কি খুশি, কি ইজ্জত, কি সম্মান। আসুন আপনারা, আসুন আসুন, আওলাদ রাসূলদের ইজ্জত সম্মান দিয়ে অর্থাৎ ডাকছেন আপনারা, আসুন আসুন। সব হুজুরের মধ্যে চলে যান, সব তাবুর মধ্যে হুজুরের মধ্যে পার্টি দিলেন। ইহুদি সব পার্টি দিয়ে হুজুরের শের মোবারকটা, সেই কাটা মাথাটা, শের মোবারকটা হাতে করে আনছেন। হাতে করে নিয়ে এসে অর্থাৎ বড় থালা, একটা বড় থালার মধ্যে সেই উস্কো কুস্কো চুল, সেই ধুলো বালি, সেই খুন শুকিয়ে চিমড়ে গেছে। ভালো করে বুঝবেন, আমি পরস্পর চলে আসে, অনেক কেটে বেরিয়ে গেছি। বাপ, যে মাথাটাকে নিয়ে যাচ্ছে কোথায়? দামেস্কে হাবশে দিছে এজিদের রাজদরবারে। পথে সন্ধ্যা হয়ে আসছে, সেখানে একটা রাত কাটবে, থাকবে। লক্ষ লক্ষ মাইল ক্রুশ পথ, মরুভূমি, বালু আর বালু। তো বলছি, তো হুজুরের শের মোবারকটা হাতে করে নিয়ে এসে একটা বড় থালার মধ্যে রেখে দিলেন।
সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। আরে একটা গরু জবাই করেছেন, কত ছটফট, তারপর তার জান শরৎ হয়েছে। একটা ছাগল জবাই করেছেন, কত ছটফট, তারপর তার জান শরৎ হয়েছে। আবার 2 ঘন্টা পড়ে থাকে, শুকিয়ে যাবে না? আমার মহল্লার হাজি সাহেব ছিলেন আল্লাহওয়ালা মানুষ, নামাজি মুসলিম মানুষ। আমরা সারা সত্যপুর গ্রামের হাজি সাহেবকে ভালোবাসি, মহব্বত করি। ওই ইমাম সাহেব 80 বছর 90 বছর আমাদের মসজিদে ইমামতি করছেন। আমরা সারা গ্রামের মানুষ আমরা ইমাম সাহেবকে ভালোবাসি, আল্লাহর ওলি বলে মানি, পীর বলে মানি, খুব বুজুর্গ দরবার বলে মানি। সারা গ্রামের মানুষ আমরা এর জন্য সম্মান দিই। আর ও হাজি সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন, ওই ইমাম সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। সারা গ্রামে সব চলছে, মাইকে আওয়াজ দিয়েছে হাজি সাহেব ইন্তেকাল করেন। সাহেব একদম মাইকে যখন আওয়াজ, সারা গ্রাম একটা থমথমে গেল। আহা, হাজি সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন, ইমাম সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন। আহা, সারা গ্রামের মানুষ শোকে পড়ে গেলেন, একটা চিন্তায় পড়লেন, আফসোস করতে লাগলেন। জানাজার নামাজ হবে 4টেই, সময় কাটতে কাটতে আমরা সব নামাজি জানাজার নামাজে শামিল হয়েছি। যখন জানাজার নামাজে শামিল হয়েছি, জানাজার নামাজ আদায় হয়ে যাওয়ার পরে আমরা নামাজি মুসলিমরা বলছি, একটুখানি হাই সাহেবের কাপড়ের মুখটা খোলেন না, একবার দেখেলি, শেষ দেখা দেখেলি। দেখবেন যে কোনো কারণে মায়ের যখন হয় শেষে একবার কাপড়ের মুখটা খুলে দেখায়, হাঁকে না জোরে বলে। যখন কাপড়ের মুখটা খুলছে, আমরা সারা গ্রামের মানুষ, এলাকার নামাজি সব মুখটা দেখছে হাজি সাহেবের, সেই ইমাম সাহেব মুখ দেখছি। যখন হাই সাহেবের কাপড়ের মুখ খুলছে, খোলার পর আমরা দেখে কি বলছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহা হাই সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের গ্রামের নিয়ম, একটা নিয়ামত ছিল, ওলি মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, হাই সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন। দেখো মুখের মধ্যে নূর চমকাচ্ছে, হাই সাহেবের চেহারা নূর চমকাচ্ছে, ইমাম সাহেব আমাদের ছেড়ে, ইমাম সাহেবের মুখে নূর চমকাচ্ছে। কোথাকারে কে দুটো আমরা বাদে দে, কোথাকারে কে দুটো আমরা বাদে দে। ও হাই সাহেবের মুখে নূর চমকায়, ওই ইমাম সাহেবের চেহারায় নূর চমকায়, ও হুজুর যদি মুখে নূর চমকায়, তাহলে আমার আল্লাহ তাআলা আমার নবী পয়গম্বরদের, আমার নবী আল আওলাদের চেহারাতে কি চমকেছিলেন? ইহুদি, খ্রিস্টান, ও আমার আপনার মতন টুপিধারী নয়, ও আমার আপনার মতন টুপিধারী নয়, জুব্বাধারী নয়, ও আমার আপনার মতন ঈমানওয়ালা নয়। ও খ্রিস্টান, ইহুদি, ও আমার আপনার মতন নামাজি মুসলিম নয়। তার মতন মানুষ এই আওলাদের সাথে একটু খেদমত করার জন্য তার কপালে নসিবে আল্লাহ কি দিয়েছে দেখেন। ইহুদি সে যুগে হুজুরের শিরমোটা হাতে করে নিয়েছে, একটা বড় থালার মধ্যে রাখলেন, আওলাদ রাসূলের মাথা, আওলাদ রাসূলের মাথা রাখলেন, রেখে দিয়ে সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। ইহুদি আস্তে ঘরের দরজা লাগিয়ে, দরজা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে করে বসে পানি দিয়ে হুজুরের শিরমোটা পানি দিয়ে গোসল দিচ্ছেন। ঘরের দরজায় খিল লাগিয়ে দিয়ে, অর্থাৎ হুজুরের কাটা মাথা নিয়ে পানি দিয়ে গোসল দিচ্ছে। গোসল দিতে 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 পানি দিয়ে ধুতে ধুতে হুজুরের শির মোবারক সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন ধুয়ে 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 থালায় পড়তে পড়তে সারা থালার পানিটা লাল হয়ে গেছে। ইহুদি আস্তে আস্তে করে হুজুরের শিরমোটা কাপড় দিয়ে মুছছেন, মুখ মোবারক শিরমোটা কাপড় দিয়ে মুছছেন। মুছতে মুছতে দেখতে পাচ্ছেন সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে। একবার জোরে বলে, জোরে বলে কি দেখছেন? সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে। সঙ্গে সেই ইহুদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ঈমান এনে ফেলেছেন। একবার জোরে বলে, শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই, মেহমান হয়ে গাই সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো পিতোজা। আল্লাহ শুধু জানে এ কেমন মেঘে মানে, ৭২ পিপাসুর বন্ধ হলো পানি। আল্লাহ
শুধু জানে এ কেমন মেঘমানি 72 পিপাসুর বন্ধ হলো পানি কৌশর পানি মোর নিয়তের খাজিনা কৌশর পানি মোর নিয়তের খাজিনা আমি তৃষ্ণার্থ নাহি বানানো তৃষ্ণা শোনো কুফাবাসী মুসাফির মোরা নয় নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই মেহমান হয়ে হাই সয়েছি জুলুমাত আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো বিতো জাত যে ছিল নত জাল রবেরি দরবারে শেষের কারবালায় আজ রয়েছে যে পরে যে ছিল নত জাল রবেরি দরবারে শেষের কারবালায় আজ রয়েছে যে পরে শহীদে মর্যাদায় ধন্য যে মোরা শহীদে মর্যাদায় ধন্য যে মোরা আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না শুনো কুফাবাসী মুসাফির মোরা নয় নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই মেহমান হয়ে আই সয়েছি জুলুমাত আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো বিতো জাত আল্লাহুম্মা জলসা হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে ইফতারের সব হচ্ছে দোয়ার মাহফিল হচ্ছে কি হচ্ছে তামাশা হচ্ছে কেন তোমরা তামাশা করছো না একদম একটু তোমরা দোয়ার মাহফিল করো বাসরি বসরে একটা দিন করবে ঠিক নিয়মে করো আমি ছেলেদের বলে যাই আমি আমার গ্রামের বাবাদের খবরদার এই জিনিস আলাদা এসব জায়গা আলাদা কি কষ্ট কি কষ্ট আমার নবী পাক আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের আলা আওলাদরা ও মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সাথ দিয়ে আমার নবী পাকের সঙ্গী হয়ে তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহ কুরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন এই মসজিদ এই মাদ্রাসা এই মাথায় টুপি এই দাড়ি এই লিবাস পোশাক এই নামাজ রোজা ইবাদত জিকির আজকার মুরাকাবা তাসবিহ তিলাওয়াত কত সুন্দর পরিবেশ চলে গেলেন আর আমরা এই পরিবেশ কোথায় নিয়ে না একদম একদম নয় আমি আমার গ্রামের নামাজি মুসলিম ভাইদের বলে যাই খাস করে আমার গ্রামের সমাজী ভাইদের বলে যাই ছেলেরা ভুল করছে ছেলেরা ভুল করে ফেলছে ওরা আপনার ছেলে আপনার সন্তান কেন ওদের কাছে দূরে সরে যাবে ওদের গায়ে মাথা হাত দিলে এগিয়ে দেন একটু বুঝিয়ে দেন যাতে ঠিক নিয়মেরা চলতে পারে এই তোরা কি চাস টাকা পয়সা অর্থ লে তোদের জান মাল আমরা সব দেবো তোরা লে কিন্তু তোমরা ভাই ভাই মিলেমিশে এই জায়গা ঠিক রাখো তোমরা ঠিক নিয়মে চলবে আমরা যাবো দেবো বসবো আর এই খানা খাবো বিরিয়ানি খাবো আর আমার এলাকায় যে সব জলসা কমিটি ছেলেরা জলসা কমিটি মানুষ ছেলেদের বেখেলাফ কাজ করবে জেদ বাজাই করবে দলাদলি ফিতনা করবে ওসব জায়গায় আমরা যাবো না দেবো না বসবো না আর খানা কি গো মা বোনে ভালো করে শুনবেন মা বোনে আপনারা ভালো করে শোনেন আর খাস আমার গ্রামের বাবাজিরা শুনবেন আমার এলাকা যেসব জলসা কমিটি ছেলেরা শরীয়ত মোতাবেক চলবে আমরা সেই সব জায়গায় যাবো দেবো বসবো খানা খাবো আর আমার এলাকা যেসব জলসা কমিটিতে শরীয়তের বেখেলাফ কাজ করবে জেদ বাজে করে দলাদলি ফিতনা করবে ওসব জায়গায় আমরা যাবো না দেবো না বসবো না আর খানা খাবো
যার জন্য আমি আমার যে এলাকার নামাজি ভাইদের বলে যে খবরদার, এরা আপনার সন্তান, আপনার আমার ছেলে, এরা ভুল করে ফেলছে, আপনারা ভুল করবেন না, এদের ঠিক আয়ামাতে হাত দিয়ে এগিয়ে দেন, যাতে এরা ঠিক নিয়মে চলতে পারে। বলুন আমিন, জোরে বলুন আমিন। দোয়ার মাহফিল, জলসার মাহফিল খুব কষ্টের জিনিস, খুব কষ্ট। আমি নবীজিকে দিয়ে শুরু করেছিলাম, পথে কেটে কেটে আলোচনা করতে আমি কেটে বেরিয়ে গেছি। নবীজি একটা কথা বলেছিলেন, আবু বকর যাও বাড়িওয়ালিকে বলে দাও, খেয়াল আছে তো না, ভুলে গেলেন কি বলেছিলেন না, ভুলে গেলেন? আবু বকর বাড়িওয়ালিকে বলে দাও এতে এক বাটি দুধ আছে, আপনার স্বামী যখন আসবে আপনার স্বামী তার আপনাদের খেয়ে নেবে। বাড়িওয়ালি দূর থেকে বারবার আমার নবীজিকে দেখছেন যে পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখে নাই। আমার আল্লাহ তাআলা আমার নবী পাককে নূর নওয়ালা নূর করেছিলেন। সময় কাটতে কাটতে, টাইম কাটতে কাটতে ও যুবক বাড়িতে আসছে, বাড়িওয়ালির স্বামী বাড়িতে আসছে, ছাগলের পাল, দুম্বার পাল, উটের পাল সব নিয়ে আসছে। যেতে যেতে গোয়ালখানা দরজার সম্মুখে যাচ্ছে, যে দেখছে সেই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল আর ন্যাংড়া খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছেন। একবার জোরে বলে, জোরে বলে কি দেখছেন? সেই যে আমার প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল ছিল, ন্যাংড়া খোঁড়া ছাগল নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। ও যুবক বাড়িওয়ালা বারবার দেখছে, এত সুন্দর হলো কি করে, এত দুর্বল কমজোর, আমার এত ছাগল, এত উট, এত দুম্বা আছে, সব ছাগল দুম্বার থেকেও এই ছাগলটা দেখছে আরো সুন্দর, খুবসুরত চেহারা। সব ছাগল দুম্বা গোয়ালখানে বেঁধে যুবক ভাই আহলিয়া বিবি সাহেব, আর শোনো কি ব্যাপার, আমার প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল রেখে গেলাম, এত সুন্দর তেজিয়ান তাজা হলো কি করে? তুমি ঠিক করে বলো, আমার বাড়ি থেকে কেউ এসেছিল? আমার বাড়িতে কেউ এসেছিল? হ্যাঁ, দুজন এসেছিলেন। এসে আমার বাড়ির উঠানে এসে বলছে, এই বাড়িওয়ালি একটু আমাদের আশ্রয়ের ব্যবস্থা করুন, এই রৌদ্র চাপ, রৌদ্র তাপ, আমাদের বড়টা পিপাসা লেগেছে, পানির ব্যবস্থা করুন। আমি বললাম হবে না, আপনারা যান, আমার পরিবারের কেউ নেই, আমার স্বামী ছাগলের পাল, দুম্বার পাল চড়াতে গেছে। আমার স্বামী যখন ছাগলের পাল, দুম্বার পাল চড়িয়ে আসে, আমাতে আর আমার স্বামীতে দুজনে খায়, এখানে হবে না, যান আপনারা। তাই আমি কিছুদিন পারমিশন দিই, আমাকে বারবার বলছেন, এই বাড়িওয়ালি ওই যে একটা ছাগল দাঁড়িয়ে আছে, ওই ছাগলের তো দুধ দুই খাওয়া পারমিশন দেন। আমি তখন বলছি, আপনারা দেখতে পাচ্ছেন না, তো প্রতিমধ্যে ন্যাংড়া খোঁড়া ছাগল, ওর কি করে দুধ হবে না, পারমিশন কিছুতেই দেবো না। আমাকে বারবার বলছেন একটুখানি পারমিশন দেন, আমরা ওই ছাগলের দুধ দিয়ে খাবো। আমি আস্তে আস্তে ঘরের দরজার ফাঁক দিয়ে মুখি মেরে দেখছি যে আমার এই বাড়ির উঠানের সামনে দুজন বসে আছে। পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখি নাই। তাই আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাই বিদায় নিয়ে চলে যাবার পরে ও বাড়িওয়ালিকে বলতে লাগলেন, আহলিয়া বিবি সাহেবা, আর কি বলল? আমি কে বারবার যখন বলছেন, এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন, আমরা একটু ছাগলের দুধ দিয়ে খাবো। বারবার বলার জন্য আমি পারমিশন দিলাম। আমাকে একটা বড় বাটি চেয়ে নিলেন, ওই বাটিটা নিয়ে ওই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগলের কাছে যাবার অপেক্ষা, যাবার সঙ্গে দেখতে পাচ্ছি ওই ছাগল ন্যাংড়া খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে গিয়েছে। ওই ছাগলের দুধ দুয়ে খেয়েছে। তিনারা দুইজনে দুধ দুয়ে খেয়ে বলেছেন, এই বাড়িওয়ালি আমাদের দুইজনের তৃষ্ণা মিটে গিয়েছে, দুইজনে খাওয়া হয়ে গিয়েছে, তবে এই বাটিতে এক বাটি দুধ আছে। আপনার স্বামী যখন ছাগলের পাল, দুম্বার পাল চড়িয়ে আসবে, আপনার স্বামী তারা আপনাদের খেয়ে নেবেন। ও যুবক চোখের পানি ছেড়ে দিলেন,
আলিয়া বিবি সাহেবা একই সর্বনাশ করে ফেললেন। আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি। তাওরাত জাবর ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। ওরে আমার আলিয়া বিবি সাহেবা শুনলাও, এই মক্কা জমিনে আমার আল্লাহ একজন মানুষকে পাঠাবেন যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী শেষ পয়গম্বরে আসবেন। ইনার পরে আর কোন নবী পয়গম্বর আসবে না, ইনার পরে আর কোন নবী পয়গম্বর হবে না। যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন এই মক্কা জমিনে, এই মক্কার মানুষেরা, এই মক্কার নওজনেরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু এত জুলুম এত অত্যাচার করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। ওরে আলিয়া বিবি সাহেবা শুনলাও, এই রৌদ্র চাপ, এই রৌদ্র তাপ, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা ছেড়ে মদিনা চলে যাবেন। এই ফাঁকা মরুভূমি বড় চড়কায় কত কষ্ট পাবে, যার জন্য আলিয়া বিবি সাহেবা শুনলাও, এই ফাঁকা মরুভূমি বড় চড়কায় সুন্দর একটা বাড়ি তৈরি করেছি, একটা বিল্ডিং বাড়ি ঘর তৈরি করেছি। সেই মুহাম্মদ যখন মক্কার মানুষেরা মুহাম্মদকে তাড়িয়ে দেবেন, সেই মুহাম্মদ মনের দুঃখে মনের কষ্টে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আমার এই হুজুরে একটু বসাবো। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো। আমার নবী পাকের জীবনে আমার নবী পাক কি কান্না কেঁদেছিলেন মদিনার মানুষদের কাছে, মদিনা ছেলেদের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, ওরে মদিনার মানুষেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা, তোমরা কি আমায় ভালোবাসবে? তোমরা কি আমায় মহাব্বত করবে? তোমরা কি আমায় প্যার করবে? খবরদার খবরদার, তোমরা যেন আমাকে মক্কার মানুষদের মতো তাড়িয়ে দিও না। যে মক্কা আমার জন্মস্থান, যে মক্কা আমার বাড়ি, যে মক্কা আমার ঘর, যে মক্কা আমার বাবার দেশ, যে মক্কা আমার দাদা দেশ, ওই মক্কার মানুষেরা আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি তোমাদের মক্কা থেকে মদিনা শরীফে যেমে এসেছি। ওরে মদিনা যুবকেরা, ওরে মদিনার নওজনেরা, খবরদার খবরদার, তোমরা যেন ওই তায়েফের মানুষ আমাকে জুলুম অত্যাচার করো না। ওই তায়েফের মানুষেরা আমাকে এত মার মেরেছে, আমাকে মারতে 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 হাত ভেঙে দিয়েছে। কারা? ওই তায়েফের মানুষেরা আমাকে এত জুলুম এত অত্যাচার করেছে, আমাকে মারতে মারতে তায়েফের জমিনে ফেলে দিয়েছে। আমার সারা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমাকে মারতে মারতে তায়েফের জমিনে ফেলে দিয়েছে। আমার খুন তায়েফের জমিনে পড়েছে। খবরদার, তোমরা যেন আমাকে ওই তায়েফের মানুষদের মতো তাড়িয়ে দিও না। সারা মদিনা যে কান্নার আওয়াজ উঠে গিয়েছিল। ও যুগে ও সময়তে ও যুবক অঝার মানে কাঁদতে লাগলেন। আলিয়া বিবি সাহেবা শুনলাম, আমি আর কার জন্য এই হুজরাই বিল্ডিং এ বাড়িতে থাকবো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু মনে দুঃখে মনে কষ্টে এই মক্কাতে মদিনায় চলে গেলেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহুর জন্য আমি এই ঘর বাড়ি বিল্ডিংটা তৈরি করেছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু যখন বসাতে পারলাম না, তিনার গায়ে খেদমত করতে পারলাম না, তিনার খায়ে খেদমত করতে পারলাম না, আমি আর কার জন্য এই হুজরায় থাকবো, কার জন্য হুজরায় বাস করবো? না না, আমি আর এই হুজরায় বিল্ডিং এ থাকবো না। ও যুবক, তিনি তিনার আলিয়া বিবি সাহেবাকে সঙ্গে করে নিয়ে সব আসবাবপত্র নিয়ে ও মরুভূমি রাখা বাগা রাস্তা দিয়ে পথে যেতে 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 মদিনার জমিনে আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। আল্লাহুম্মা
আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান, আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো, বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো। দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখতেন সব সাহাবী। খেলতে শিশু হাসান হোসেন সাথে দয়ার নবী। কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখতেন সব সাহাবী। খেলতে শিশু হাসান হোসেন সাথে দয়ার নবী। নবীর পাক জবানে ডাকতে হাসান শুনলে কেমন হতো। নবীর কাঁধ মোবারকে নাতে হুসেন দেখলে কেমন হতো। দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই দৃশ্য দেখেছে কারা? ও মদিনার মানুষেরা। নবীজি বসে আছেন নবী পাকের হুজরার সম্মুখে, মদিনার সম্মুখে। নবী পাকের সাহাবারা সব ঘর বাড়ি ছেড়ে এসে নবী পাকের দ্বারে বসে আছে, সব চুপটি মেরে বসে আছে। নবী পাক তাকরীর করছেন, ওয়াজ নিষেধ করছেন, শোনার জামানে কথা বলছেন। নবী পাকের সাহাবারা বসে সব চুপটি মেরে বসে শুনছেন, স্তব্ধ। নবীজি ওয়াজ নিষেধ করছেন, তাকরীর করছেন, কথা বলছেন, আর নবী পাকের সাহাবারা সব বসে বসে শুনছেন। আর ওদিকে আমাদের মা ফাতেমা লাল, সেদিন ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই ঝোঁক ধরেছে মাসুম বাচ্চা। মা নানা যাব, মা নানা যাব, মা নানা যাব। আমাদের মা ফাতেমা হুজুর দুই মাসুম বাচ্চাকে তাতে সুন্দর সুন্দর জামা কাপড় পরিয়ে দিচ্ছেন। মাসুম বাচ্চারা নানার কাছে যাবে। আমার নবী পাক খুব ভালোবাসতেন, খুব আদর করতেন, খুব স্নেহ করতেন। দুই মাসুম বাচ্চা যখন সুন্দর সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়েছেন, ফাঁকা মরুভূমি হেঁটে হেঁটে আসছে। দুই মাসুম বাচ্চা হাত ধরতে হেঁটে আসছে। ইমাম হাসান হুজুর ইমাম হুজুর হাত ধরতে হেঁটে হেঁটে আসছে। নবীজি তাকরীর করতে করতে বন্ধ করে দিলেন, ওয়াজ নিষেধ করা বন্ধ করে দিলেন, কথা বলা বন্ধ করে দিলেন। নিস্তব্ধ সব্যর সাথে নবী পাকের সাহাবারা। হঠাৎ নবীজি বন্ধ করে দিলেন। নবীজি দেখছেন বহু দূর থেকে দুজন মাসুম বাচ্চা হাত ধরে হেঁটে হেঁটে আসছে। আমার নবীজি বলছেন, বাবা সাহাবারা কারা আসছে দেখো, কারা আসছে দেখো। নবী পাকের সাহাবা সব পিছন দিয়ে তাকিয়ে দেখছে, আওলাদে রাসূল আসছে, আওলাদে রাসূল আসছে। সেদিন ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই হাত ধরে আসছে। সেদিকে মদিনার মানুষেরা সুন্দর একটা তাদের রাস্তা তৈরি করে দিলেন। আওলাদে রাসূল আসছে, তাদের রাস্তা তৈরি করে দিলেন। দুই মাসুম বাচ্চা আস্তে আস্তে করে এসে একই দিকে আমার নবী পাকের কোলের মধ্যে, একই দিকে ইমাম হাসান হুজুর বসে পড়লেন, একই দিকে ইমাম হোসেন হুজুর বসে পড়লেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই শব্দ
দৃশ্য কারা দেখেছে? আমার নবী পাকের সাহাবারা দেখেছে। সেই নবী পাকের জন্য, সেই রাসূলের জন্য, সেই নবী পাকের সাহাবাদের জন্য, সেই নবী পাকের আওলাদের জন্য, শাহাদা হুজুরদের জন্য, শহীদ আর হুজুরদের জন্য এই দোয়ার মাহফিল, এই কাজ। আর সেই তিনাদের সঙ্গে সেই আমাদের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালে আমাদের জন্য, তিনাদের সকলের এই রুহে মাহফিল, দোয়ার মাহফিল। তাহলে আপনাকে আমাকে কেমন চলতে হবে? একদম না। আমি আগে আপনাদের বলে বুঝি, আমাদের দোয়া নিতে যাবে, আমাদের আনতে হবে না, আমাদের বসতে হবে না, আমাদের দোয়া নিতে হবে। তোমাদের মুরব্বীদের দোয়া লাও, তোমার বাচ্চাদের দোয়া লাও, তোমাদের কপাল রাখো। কেন? তোমাদের বাচ্চা যারা সেই আল্লাহর ওলিদের সহবতে বসে নিয়মে চলছে। আমার কথা বলেন না? আল্লাহ সকলে হাতকে দারাজ করেন। আল্লাহ যেন আপনার আমার সব ছেলে সুবুদ্ধি দেন, সকলকে ভাই ভাই শরীয়ত মুতাবিক চলার, উঠার বসার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আসেন একটু সকলে আমরা গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সামনে সামনে ইয়া নবী সালাম। বসেন না, আপনি বসেন, বসেন, আপনি বসেন, বসেন, বসেন না। أنت ساموس تبادر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح صدوري يا نبي سلام. أسرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله আমরা যে মদিনায় আসিয়া আপনারই রওজায় দাঁড়াইয়া কাঁদি যে গজল গাহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া ইয়া নবী সালাম يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك صغل مصفا بلغ الولا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সংক্ষেপ আমি আর আপনাদের সময় নষ্ট করব না। গুনাহগার আমি আগে আপনাদের বলে দিচ্ছি, খাস করে বড় উদ্দেশ্য করে সে হুজুর যে কথা